বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা শুনলে মানুষের হৃদয় কেঁপে ওঠে। আর সেই বিষয়টি হলো মৃত্যুর পর কবরের প্রথম রাত। ভাই ও বোনেরা, এই দুনিয়ার জীবন খুবই অল্প সময়ের। আমরা আজ আছি, কাল নেই। একদিন আমাদের সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যখন মানুষ মারা যায়, তাকে গোসল করানো হয়, কাফন পরানো হয়, জানাজা পড়া হয়, তারপর তাকে নিয়ে যাওয়া হয় নির্জন অন্ধকার কবরের ঘরে। মানুষ যখন কবরে শুয়ে দেওয়া হয়, তার পরিবার, বন্ধু, আত্মীয় সবাই ধীরে ধীরে চলে যায়। মাটি দিয়ে কবর বন্ধ করে দেওয়া হয়। চারদিকে নিস্তব্ধতা, অন্ধকার, ভয়ঙ্কর এক পরিবেশ। হাদিসে বর্ণিত আছে, যখন মানুষকে কবর দিয়ে সবাই চলে যায়, তখন মৃত ব্যক্তি তাদের জুতার শব্দও শুনতে পায়। ভাই ও বোনেরা, ঠিক সেই সময় শুরু হয় কবরের প্রথম পরীক্ষা। মুনকার ও নাকির ফেরেশতার আগমন। হঠাৎ করে কবরে আসে দুইজন ভয়ঙ্কর ফেরেশতা। তাদের নাম মুনকার এবং নাকির। তাদের চেহারা ভয়ঙ্কর, কণ্ঠস্বর বজ্রের মতো। তারা মৃত ব্যক্তিকে উঠিয়ে বসায়। তারপর তারা তিনটি প্রশ্ন করে। 1. মান রব্বুক, তোমার রবকে? 2. মা দিনুক, তোমার দিন কি? 3. মান হাজার রাজুল, এই ব্যক্তি মুহাম্মদ সম্পর্কে তুমি কি বলো? ভাই ও বোনেরা, যে ব্যক্তি দুনিয়াতে ঈমান নিয়ে জীবন কাটিয়েছে, নামাজ পড়েছে, আল্লাহকে ভয় করেছে, সে সহজেই উত্তর দিতে পারবে। সে বলবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আর এই ব্যক্তি হলেন আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ। তখন ফেরেশতারা বলবে, আমরা জানতাম তুমি সত্যবাদী। তারপর তার কবর প্রশস্ত করে দেওয়া হবে। জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের সুগন্ধ আসতে থাকবে। ভাই ও বোনেরা, কিন্তু যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে ভুলে গেছে, নামাজ ছেড়েছে, গুনাহে ডুবেছিল, যখন তাকে প্রশ্ন করা হবে, সে বলবে, আমি জানি না, আমি জানি না। তখন ফেরেশতারা তাকে কঠিন শাস্তি দেবে। কবর তার উপর চাপা হয়ে যাবে। কবর হবে আগুনের গর্তের মতো। হাদিসে এসেছে, যদি কেউ কবরের সেই চাপ দেখত, তবে দুনিয়াতে কখনো শান্তিতে ঘুমাতে পারত না। শিক্ষা। ভাই ও বোনেরা, কবরের সেই প্রথম রাত আমাদের সবার জন্য অপেক্ষা করছে। সেখানে টাকা পয়সা কাজে আসবে না, বন্ধু বান্ধবও কাজে আসবে না। শুধু তিনটি জিনিস কাজে আসবে। 1. ঈমান। 2. নামাজ ও নেক আমল। 3. আল্লাহর প্রতি সত্যিকারের ভালোবাসা। তাই আসুন, আজ থেকেই আমরা নিজেদের জীবন বদলাই। নামাজ ঠিক করি, গুনাহ ছেড়ে দিই, আল্লাহর পথে ফিরে আসি। কারণ ভাই ও বোনেরা, একদিন আমাকেও, আপনাকেও সেই অন্ধকার কবরের প্রথম রাতের মুখোমুখি হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজত করুন। আমিন।